নমস্কার। আজকের বিষয় হলো ইউডাইস 2024-25-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কাজটি সম্পন্ন না করে ইউডাইসের মধ্যে প্রবেশ না করাটাই শ্রেয়। এর আগে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে বাংলা শিক্ষা পোর্টালে টিচার পজিশন ঠিক করা যায়। যারা সেটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, সেখান থেকে দেখে নিতে পারেন। আর আজ সেই টিচার পজিশন ইউডাইসে ঠিক করে দেখাবো। এখানে বিষয়টা একটু অন্যরকম। ইউডাইসে কোনো পোর্টাল থেকে ফেচ করার ব্যাপার নেই, এখানে টিচার ধরে ট্রান্সফার করতে হবে। লাস্ট ইয়ারে যে ইউডাইস হয়েছিল সেই সময়ের টিচার পজিশন প্রতিটি স্কুল লগ ইনে দেওয়া আছে। এবার সেই টিচার পজিশন অনেক স্কুলের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। কিছু টিচার প্রমোশনের জন্য হেড টিচার হয়ে অন্য বিদ্যালয়ে চলে গেছেন, তো তার প্রোফাইলকে আগের বিদ্যালয়ের ইউডাইস থেকে নতুন বিদ্যালয়ের ডাইসে নিয়ে যেতে হবে। প্রসেসটি আমরা প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। এর জন্য আমি আমার সার্কেলের এমন একটি বিদ্যালয়ে লগ ইন হয়ে যাব যে বিদ্যালয় থেকে টিচার প্রমোশন হয়ে অন্য বিদ্যালয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পোর্টালে রয়েছি, পোর্টালটার ইউআরএল আপনাদের বলে দিচ্ছি, schoolinfo.banglarshikha.gov.in। এই পোর্টালে গেলে আপনারা ইউডাইসে লগ ইন হতে পারবেন। এবার আপনারা নিজ নিজ বিদ্যালয়ের ইউজার আইডি পাসওয়ার্ড সংশ্লিষ্ট সার্কেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমি সেই রকম একটা স্কুলে লগ ইন হয়ে যাচ্ছি। সাইন ইন করে নিলাম। সাইন ইন করে নেওয়ার পর আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডের নিচেই দেখতে পাবেন স্কুল ম্যানেজমেন্ট বলে একটি অপশন রয়েছে, যার মধ্যে টিচার ট্রান্সফার বলে একটি অপশন আছে, যেটার মধ্যেই আমাদের এই কাজটা করতে হবে। এটা ইউডাইসে ঢোকার আগে এই কাজটা অবশ্যই করতে হবে। তো আমরা টিচার ট্রান্সফারের মধ্যে চলে গেলাম। এইখানে স্কুলের যে কজন টিচার গতবারের ডাইসে ছিল সেইগুলোই নাম এখানে শো করছে। তো এইখান থেকে এই অমর রায় বলে যে টিচারটা রয়েছে সে অন্য একটা স্কুলে ট্রান্সফার হয়ে গেছে হেড টিচার প্রমোশন হয়ে। তো তার নামের পাশে দেখতে পাচ্ছেন ট্রান্সফার বলে একটা অপশন রয়েছে। তো আমরা এই ট্রান্সফার অপশনে ক্লিক করে নেব। এইবার ট্রান্সফার অপশনে ক্লিক করলে এইখানে তার নতুন স্কুলের ডাইস কোড দেওয়ার জন্য বলবে। তো আমরা তার নতুন স্কুলের ডাইস কোডটা দিয়ে নিচ্ছি। আপনারা যে টিচারের ক্ষেত্রে করছেন সেই টিচার যে নতুন স্কুলে গিয়েছে সেই নতুন স্কুলের ডাইস কোডটা এখানে পুট করতে হবে। ডাইস কোড দিয়ে দেওয়ার পর সার্চ করব। সার্চ করলে তার নতুন স্কুলের ডিটেলসটা এখানে শো করবে। তো দেখা যাচ্ছে এই ডাইস কোডের এগেন্সটে পারুলিয়া বুজরুক প্রাইমারি রয়েছে। তো এই টিচারটি এই পারুলিয়া বুজরুক প্রাইমারিতে হেড টিচার হয়ে গিয়েছেন, তাই আমি সেই স্কুলের ডাইস কোডটা আমি এখানে ইউজ করেছি। এবার ডিটেলস যখন আমার ঠিক আছে, আমি কনফার্ম হয়ে নিলাম ঠিক আছে, আমি নিচে ট্রান্সফার টিচার অপশনতে ক্লিক করব। দেখুন আপনাদের বলছে যে আর ইউ শিওর ওয়ান্ট টু ট্রান্সফার দিস টিচার। আমি ওকে করলাম। দেখুন দেখাচ্ছে সাকসেসফুলি ট্রান্সফার দ্য টিচার। এইবার আমি দেখে নেব যে টিচারটি ট্রান্সফার হলো কি হলো না। আবার সেম একইভাবে স্কুল ম্যানেজমেন্টের মধ্যে যাব, টিচার ট্রান্সফারের মধ্যে ঢুকবো। দেখুন এখানে আর টিচারটা নেই। তার মানে টিচারটা এই এই স্কুল থেকে বেরিয়ে তার নতুন স্কুলে ঢুকে গেছে। তো আমরা তার নতুন স্কুল যেটা পারুলিয়া বুজরুক প্রাইমারি, সেইখানে লগ ইন করে আমরা একবার চেক করে নেব যে সে আদেও সেখানে গিয়েছে কিনা। এবং যদি গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে সেই স্কুলে নেওয়ার জন্য কিছু করতে হবে কিনা সেইটা একবার দেখে নেব। তো আমি স্কুল থেকে লগ আউট হয়ে যাচ্ছি।
সাইন ইন করলাম। এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, কারণ এই স্কুলটা প্রথমবার লগ ইন হচ্ছে, তার জন্য পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলছে। তো এরা প্রত্যেকটা স্কুলের জন্যই প্রথমবার লগ ইন করলে এইরকমটাই আসবে। তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিচ্ছি। বা চেঞ্জ হয়ে থাকা পাসওয়ার্ড দিয়ে আমি এই জায়গায় নতুন স্কুলটাই লগ ইন করবো। আমরা সাইন ইন হয়ে গেছি পারুলিয়া বুজুর্গ প্রাইমারিতে। সেম একইভাবে স্কুল ম্যানেজমেন্টের মধ্যে গিয়ে টিচার ট্রান্সফারের মধ্যে ঢুকবো। দেখুন, এখানে কিন্তু সেই টিচারটা আসেনি। তাহলে আমরা সেই টিচারটা কোথায় পাবো? সেক্ষেত্রে ইউডাইসের মধ্যে ঢুকে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফের মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখুন এইখানে যে অমর রায় বলে যে টিচারটা আমরা আগের স্কুল থেকে ট্রান্সফার করেছি, সেইটা এখানে চলে এসেছে এবং তার পাশে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট বলে শো করছে। তাহলে এই টিচারের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে নিলে এই টিচার এখানে কিন্তু চলে আসলো। তো আমরা টিচারটিকে অ্যাকসেপ্ট করে নেব। টিচারটি অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেখুন পেজটি রিফ্রেশ হওয়ার পর দেখাচ্ছে বাকি টিচাররা যেভাবে শো করছে এখানে, সেম একইভাবে শো করছে। ঠিক একইভাবে এই স্কুলের ক্ষেত্রে যে টিচার ট্রান্সফার হবে সেই টিচারকে অন্য স্কুলে ট্রান্সফার করতে হবে। তো এটা পরে আপনারা নিজ নিজ স্কুলে করে নেবেন। আমার যেটুকুনি দেখানোর সেটুকুনি আমি দেখালাম। তো এইভাবে আপনারা ডাইস শুরু করার আগে এই বেসিক কাজটুকু এটা অবশ্যই করতে হবে। না হলে যে স্কুলই কাজ করুক না কেন তাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। কেন যে তারা সঠিক টিচারকে তাদের স্কুলে পাবেন না। এবার এই ট্রান্সফার বিষয়টি শুধুমাত্র যে টিচাররা ট্রান্সফার হয়েছেন তাদের ক্ষেত্রেই। যে সমস্ত টিচার রিটায়ার করেছেন তাদের ক্ষেত্রে সেই টিচারগুলি ডিলিট হয়ে যাবে পোর্টাল থেকে, এবং যে টিচারগুলি রিজাইন করেছেন সেই টিচারগুলিও ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।